উড়িষ্যার একদম কাছেই কিন্তু এই চাঁদিপুর বিচে কিন্তু সুন্দর নিরিবিলিতে কিন্তু সময় কাটানো একটা অপূর্ব অনুভূতি। কারণ এই বিচটা দেখছো পুরোটা ফাঁকা। তো অনেক হলো দীঘা পুরী, তো এবার হচ্ছে নতুন একটা সমুদ্র সৈকতের পালা। তো ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজ কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন সমুদ্র সৈকত চাঁদিপুরের উদ্দেশ্যে। চাঁদিপুর কিন্তু এখান মানে বালাসোরে নামতে হয়, আর আমরা এখন আছি কিন্তু হাওড়াতে। তো কালকে সকালেই প্ল্যান ঠিক হয়েছে, আর আজকের মধ্যে বেরিয়ে পড়েছি। দুদিন ছুটি ছিল, তাই আমরা টিকিটও কাটতে পারিনি। আজকে আমরা কিন্তু বিনা রিজার্ভেশনে আমরা বেরিয়ে যাচ্ছি বালাসোর, অর্থাৎ উড়িষ্যার বালাসোরের উদ্দেশ্যে। আর সেখান থেকে যাব কিন্তু আমরা চাঁদিপুর। তো চলো, জার্নিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরাও জানি না কী হবে, দেখতে থাকো। ভিড় দেখো, আমাদের ট্রেন 12-703 হলফনামা এক্সপ্রেস। হ্যাঁ, জেনারেল কম্পার্টমেন্টে ভিড় দেখালাম তোমাদের এক ঝলক। যাচ্ছি এবার সামনের দিকে, যদি জায়গা পাই দেখা যাক। তো অবশেষে আমরা এসে পৌঁছলাম বালেশ্বর স্টেশন। মানে প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে এসছি, তোমরা দেখতেই পেলে কি পরিমাণ ভিড় ছিল। আমরা ভাগ্যক্রমে ওপরে একটা সিট পেয়ে গেছিলাম দুটো, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু ট্রেনটা ভালোই আসছিল। ট্রেনটার টাইম ছিল 11:25, 11:30 লেটের মধ্যে আমরা মোটামুটি ঢুকে গেছিলাম বালেশ্বরের কাছাকাছি। এই 12-14 কিলোমিটার আগে যে দাঁড়ালো, প্রায় আধ ঘন্টা লেট করলো। এখন বেরিয়ে যাচ্ছে আমাদের পেছন দিয়ে ওই ট্রেন। তো যাই হোক, একটুখানি দম নিয়ে নিচ্ছি বালেশ্বর স্টেশনে বসেই। আরেকটা জরুরি কথা তোমাদের বলা হয়নি, সেটা হলো জেনারেল টিকিট কিন্তু 105 টাকা করে আমাদের মাথা পিছু পড়েছে। ঠিক আছে, তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে আমরা অটো ধরে এখান থেকে বেরিয়ে যাব চাঁদিপুরের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি একদম অটো স্ট্যান্ডের সামনে, আর এই হচ্ছে স্টেশন। স্টেশনের ঠিক সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড। এখানে অটো ভাড়া কিন্তু চাঁদিপুর 400 টাকা নেয়। তুমি 4 জন চাপো আর 6 জন, ভাড়া তোমার 400 টাকায়। তো শেয়ার করলে সব থেকে ভালো। চলো, তো 400 টাকাতেই ঠিক হলো ফিক্সড রেট। তো আমরা বেরিয়ে পড়লাম বালেশ্বর স্টেশন থেকে একদম চাঁদিপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমাদের অটোতে আমরা দুজনেই আছি। তোমরা যদি 4 জনও আসো তাহলেও তোমাদের একই রেট, 6 জন আসলেও একই রেট। তাই শেয়ার করাটাই বেশি ভালো। আমরা এসে পৌঁছলাম চাঁদিপুর সি বিচের সামনের আশানিবাস হোটেলে। বালাসোর থেকে চাঁদিপুরের ডিস্টেন্স হচ্ছে কিন্তু 15 কিলোমিটার। তো চলো আশানিবাসে প্রবেশ করে আশানিবাসের রুমগুলো একটু দেখে নিই। আমরা চলে এসেছি আশানিবাসের ফার্স্ট ফ্লোরে।
তো আমরা দেখলাম দুটো রুম, তোমরা দেখতেই পেলে, তোমাদেরও সঙ্গে নিয়ে গেছিলাম। তবে এখন একটা সিজন টাইম চলছে, তাই লোক একটু বেশি আছে, তাই আমরা দুটো রুমই পেয়েছি। তার মধ্যে একটা যেটা ব্যালকনি সমেত পেয়েছি, সেটাই আমরা নিয়েছি। রুমটার ভাড়া বলেছে 1300 টাকা, আমরা কিন্তু বার্গেনিং করে এটা 900 টাকা করে পেয়েছি। 900 টাকা, আমরা দুদিন থাকবো, তাই 1800 টাকায় আমাদের এটা ফাইনাল করা হয়েছে। চলো এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তো আমরা চলে এসেছি চাঁদিপুরের আশানিবাসে। আমরা নিয়েছি 104 নাম্বার রুম, নন এসি রুম, কিন্তু দারুণ হাওয়া। আমাদের রুমটা তো ভালোই লেগেছে, তোমাদেরকেও চলো রুমটা দেখিয়ে নিই। তো রুমে ঢুকলাম, রুমে ঢুকে দেখতেই পাচ্ছি যে রুমটা বেশ বড়। সবার আগে তো রুমে ঢুকে তোমরা দেখতেই পাচ্ছ একটা বড় বেড আছে, যেখানে আরামসে 3 জন কিন্তু তোমরা ভালোভাবে শুতে পারবে। তার উপরেই এসি দেখতে পাচ্ছ। আমরা আপাতত তো এসি নিইনি, তাই আমাদের এসি লাগবে না, বাট এসি আছে। আর এদিকে ছোট্টর মধ্যে বেশ একেবারে মিরর দিয়েছে, তার সাথেই বেসিন দিয়ে দিয়েছে, তার পাশে একটা তাক দিয়েছে, তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এবং এই দেওয়ালে আছে হচ্ছে টিভি। এবার দেখাই তোমাদের বাথরুমটা। বাথরুমটা একটু ছোট, কিন্তু যথেষ্ট স্পেস আছে। বাথরুমটা দেখে নাও। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা টি টেবিল আর একটা চেয়ার দিয়েছে। আপাতত আমি আমার ব্যাগটা সেখানে রেখে দিয়েছি। আচ্ছা, এবার যেটা মূল আকর্ষণ সেটা দেখাই, ব্যালকনি। কমন ব্যালকনি ঠিক কথা, বাট খুব একটা কেউ আসছে যাচ্ছে না। এবং ব্যালকনিটা খুললেই আপাতত জেনারেটরের আওয়াজ, বাট যথেষ্ট ভালো হাওয়া এবং খোলামেলা। আর এখানটাতে দেখাই হচ্ছে ওদের নিজস্ব টেবিল আছে। তোমরা যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলিরা যেরকম আসতে চাও, যদি সেরকম আসো, তাহলে এখানে তোমরা যথেষ্ট ভালোভাবে চিল করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। ওদের নিজস্ব ফ্যান, সমস্ত কিছু ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে। তো এই ছিল আমাদের রুম ট্যুর বা আশানিবাসের ট্যুর। আদার্স যদি অন্য কোনো রুম দেখাতে পারি, আমরা নিচে গিয়ে কথা বলছি। যদি কোনো রুম দেখাতে পারি তাহলে অবশ্যই তোমাদের দেখাচ্ছি। তো এই ছিল আমাদের হোটেল প্লাস রুম ট্যুর। এখন 2টো বেজে গেছে, আমাদের অলরেডি খেতে ডেকে দিয়েছে। তো চলো আমরা যাই খেতে চটপট করে। এবারে আর ফ্রেশ হওয়া হলো না, খেয়ে দিয়ে এসে ফ্রেশ হতে হবে। তো চলো আর দেরি না করে আমরা খেতে চলে যাই। তো জোরজার করে চলে এসেছি আমরা একদম খাবার টেবিলে। আর তার আগে তোমাদের খাবার দেখানোর আগে একটুখানি এই জায়গায় যে খাবারের জায়গাটা আছে সেইটা একবার দেখিয়ে নেওয়াটা খুব জরুরি। তো এই হচ্ছে খাওয়ার জায়গার অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছ টেবিল চেয়ার পুরো সাজানো গোছানো। আর এই হচ্ছে ক্যান্টিনের জায়গাটা। এটা হচ্ছে এই হোটেলের কিন্তু একদম টপ ফ্লোরে। এবার তোমাদের দেখাবো আজকে দুপুরের মেনুতে কি আছে। তো এই হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে আছে একদম গরম গরম ভাত, তার সাথে আছে মুসুর ডাল, এদিকে আলু ভাজা, তার সাথে আছে ফুলকপি আলুর তরকারি, আর এখানে হচ্ছে স্যালাড। তো এই ভেজ থালিটার দাম হচ্ছে 90 টাকা। এর মধ্যে তুমি ভাত ডাল তরি তরকারি তুমি সব আনলিমিটেড পাবে, কোনো অসুবিধা নেই। ডিম নিলে 20 টাকা বেশি, আর মাছ নিলে এখানে কাতলা মাছ প্রোভাইড করা হচ্ছে, কাতলা মাছ নিলে 50 টাকা বেশি। মানে থালিটার দাম হবে 140, আর ডিম নিলে হবে 110। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া শুরু করি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, লাস্টে কিন্তু চাটনি পাঁপড় আছে। চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুষ্টু চলে গেছে ফ্রেশ হতে, তাই আমার হাতে আছে একটু সময়, তাই আমি বেরিয়ে পড়লাম বিচের দিকে। কারণ সমুদ্রে আসবো আর
বিচের সামনে যাব না, এটা হতে পারে না। তাহলে চলো। এই গরমে ছুটি কাটানোর কিন্তু সেরা ঠিকানা বাঙালিদের কাছে কিন্তু দীঘা, পুরী, মন্দারমণি। তাছাড়াও কিন্তু উড়িষ্যার একদম কাছেই কিন্তু এই চাঁদিপুর বিচে কিন্তু সুন্দর নিরিবিলিতে কিন্তু সময় কাটানো একটা অপূর্ব অনুভূতি। কারণ এই বিচটা দেখছো পুরোটা ফাঁকা। যদি একা সঙ্গিনীকে নিয়ে বা কোনো কাছের বন্ধু বান্ধব মনের মানুষকে নিয়ে তোমরা সময় কাটাতে চাও, তাহলে কিন্তু চলে আসতে পারো এই চাঁদিপুর বিচে। তবে যদি চান করার নেশা থাকে তাহলে কিন্তু একটু সকাল সকাল পৌঁছতে হবে এই চাঁদিপুরের বিচে। কারণ জল দেখছো এখন প্রায় 5 কিলোমিটার দূরে, মানে সমুদ্র এখন প্রচুর পেছনে ভাটা। দীঘা, পুরী সমুদ্র যেমন সবসময় প্রায় হাতের নাগালে থাকে, সেটা কিন্তু এখানে চাঁদিপুরে নেই। আর চাঁদিপুরের বিচ জুড়ে রয়েছে কিন্তু শামুক ঝিনুকের মেলা। দেখতে পাচ্ছ সারা বিচটা জুড়ে আছে কিন্তু শামুক আর ঝিনুকের পুরো ছড়াছড়ি। যেমন বললাম সমুদ্রের সামনে আসবো আর সমুদ্রে আসবো না, এটা হতে পারে না। তাই একবার চোখের নজরে, মানে চোখের শান্তির জন্য আমি চলে এলাম চাঁদিপুর বিচে। আর বিচে এসে দেখলাম যে এই ঘটনা সেটাই হয়েছে, জল কিন্তু অনেক দূরে চলে গেছে। তো যাই হোক, এবার হোটেলে ফিরে যাব, এবার ফ্রেশন আপ হওয়ার পালা। চলো। দুপুরে ঘুমিয়ে একদম ঠিক সন্ধ্যেতে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কারণ আর মন টিকিয়ে রাখতে পারলাম না বাড়ি, মানে রুমের ভেতরে, মানে এত ফার্স্ট ক্লাস হাওয়া দিচ্ছে এখানে। তো এবার চট করে একটা চা নিতে হবে, কারণ না হলে ঘুম ছাড়ছে না। তো চলো একটু চায়ের দোকানে যাওয়া যাক। সন্ধ্যের চা খেয়ে কিন্তু আমরা চলে এসলাম একদম ডাইরেক্ট চাঁদিপুর সমুদ্রের বিচের সামনে। আর এখানে দেখা যাচ্ছে কিন্তু দীঘা, পুরীর মতনই কিন্তু চারদিকে শাড়ি দিয়ে দোকানপাট। তবে দীঘা, পুরীর মতন কিন্তু এখানে সেই জনজোয়ার নেই। এখানে কিন্তু খুব সীমিত কিছু লোক, পুরো বিচটায় হয়তো গোটা 2 থেকে 300 লোক ঘুরছে। আর আছে কিছু সীমিত দোকান। মানে বেসিক্যালি এখানে যদি আসো, যারা একটুখানি একান্তে নিরিবিলি সময় কাটাতে চাও, তারা কিন্তু এখানে আসতে পারো। তাদের প্রথম পছন্দ হয়ে উঠতে পারে কিন্তু এই বিচটা। কাইন্ড অফ মন্দারমণির মতন, কিন্তু মন্দারমণি এখন যেমন একটুখানি বেশি আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু এখনও এখানে শুরু হয়নি। এখানে কিন্তু দীঘার মতন আস্তে আস্তে কিন্তু এই যে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা কিন্তু এখন দীঘার মতন আস্তে আস্তে করে বাঁধিয়ে দিচ্ছে।
ঘড়িতে সময় কিন্তু এখন সন্ধ্যে 8:30, মানে আমাদের ওখানে সন্ধ্যে। কিন্তু এখানে কিন্তু যত বিচ সাইড যে দোকানগুলো আছে সব কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ পেছনে আস্তে আস্তে ঝাঁপ ফেলে দিচ্ছে, তো এখানে কিন্তু সবই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ বিচের সাইডে বসেছিলাম, দেখলাম আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমরা চলে এলাম বিচ সাইড থেকে উঠে। ঘড়িতে সময় 9:02 আর আমরা চলে এসেছি হোটেল রুমে। এটাই যদি দীঘা হতো কিন্তু এখন কিন্তু একদম আলাদাই একটা অ্যাম্বিয়েন্স পুরো সি বিচের সামনে হতো। আমরা কিন্তু একদম সি বিচের ঠিক সামনেরই হোটেল, রাস্তার ওপারটাই হচ্ছে সি বিচ আর এপারের একদম ফার্স্ট হোটেল আমাদেরই। তো এই হোটেলের ব্যালকনিতে বসে আমরা এখন উপভোগ করছি, আর খাবারটাও অর্ডার দিয়ে দিয়েছি এই হোটেলেরই নিজস্ব ক্যান্টিন বা খাওয়ার জায়গাতে। তো যাই হোক, আমি বললামই যে চাঁদিপুর জায়গাটা খুবই নির্জন নিরিবিলি একটা জায়গা। এখানে হোটেলে কম বেশি কিন্তু লোক আছে, কিন্তু বিচটা এতটাই ফাঁকা বা এতই দোকানপাট কম, জল এত দূরে, তো মানুষের সেই প্রলোভন জাগছে না গিয়ে বিচে বসবে। যারা এই বিচ সাইডের হোটেলে আছে তারা কিন্তু ব্যালকনি থেকেই এই সুন্দর যে সময়টা সেটা উপভোগ করছে ব্যালকনি থেকে, নিজের নিজের হোটেল থেকে। তো আমরাও তাই করছি, এখন আমরা নিজেদের হোটেলের ব্যালকনি থেকে বসে তোমাদের সাথে কথা বলছি। তো দেখা যাক, আমরাও একটু উপভোগ করি। তো আবার ফিরে আসলাম রাত্রেবেলার ডিনার নিয়ে। তো তোমাদের বলেছিলাম আমি অর্ডার দিয়েছি আমরা এই হোটেল থেকেই। তো দেখে নেওয়া যাক এবার আমরা ডিনারে কি কি অর্ডার দিয়েছি। তো প্রতিবারের মতনই আমাদের মেনু প্রায় সেম। এখানে আমরা নিয়েছি পনির বাটার মশলা, আর সঙ্গে নিয়েছি 5খানা রুটি, স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। পনির বাটার মশলা পড়েছে 150 টাকা আর রুটি পড়েছে 6 টাকা পিস। তো পনির বাটার মশলাতে আমরা এখানে দেখতে পাচ্ছি পনির কিন্তু প্রায় 7 পিস আছে। তো চাঁদিপুরের আশেপাশের যা রেস্টুরেন্ট বা যা হোটেল নিজস্ব যে রেস্টুরেন্টগুলো আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই হোটেলের খাবারের কোয়ালিটি এবং যে রেটটা আছে প্রাইস রেটটাও কিন্তু অনেকটাই কম। তো যাই হোক, আজকের দিন আর আজকের পর্ব প্রায় শেষের পথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর আগামী দিন আগামী পর্বে কিন্তু তোমরা দেখতে পাবে চাঁদিপুরের যে সাইট সিন আছে সেই সাইট সিনটা পুরোটাই তুলে ধরবো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে আগামী দিন আগামী পর্বে।